হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা 2024-এর থার্ড সামেটিভের 1 থেকে 10 পর্যন্ত স্কুলগুলো সব সলভ করে দিয়েছি। যারা 1 থেকে 10 পর্যন্ত স্কুলগুলো দেখোনি, তোমরা ক্লাস 5-এর প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত স্কুলগুলো দেখে নাও। এখন হবে 11 নম্বর স্কুল, ধূপগুড়ি হাই স্কুল। তো এখানে যে সিনটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে দ্য বার্ড সাই থেকে দেওয়া রয়েছে। দেখো সিনটা একটু বুঝিয়ে দিই। The royal children learned the skill of using weapons from দ্রোণাচার্য। এই সমস্ত মহান বালকেরা তারা যুদ্ধবিদ্যা শিখেছিল দ্রোণাচার্যের কাছ থেকে, তাদের গুরু দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম। এবং দ্রোণাচার্য ছিলেন তৎকালীন সময়ে সবথেকে মহান যোদ্ধা। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। আবার দ্রোণাচার্য কার কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখেছিলেন? পরশুরামের কাছ থেকে। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন। কৌরবরা এবং পাণ্ডবরা তারা খুব দ্রুত যুদ্ধবিদ্যাগুলো শিখে যাচ্ছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল। তারা বিভিন্ন স্কিলের অর্থাৎ বিভিন্ন অস্ত্রবিদ্যায় বা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স। সমস্ত রাজপুত্রেরা সমস্ত অস্ত্রের ব্যবহার শিখে গেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। এবং প্রত্যেকের একটা করে প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার দ্য মেস। দুর্যোধন এবং ভীম মেসটাকে বেশি পছন্দ করতো। যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠির কোনটাকে পছন্দ করতো? বল্লমকে। বল্লম যে অস্ত্রটা, সে বল্লমকে যুধিষ্ঠির বেশি পছন্দ করতো। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস। কিন্তু এবং অর্জুন তীরধনুকেই বেশি পছন্দ করতো। দ্য টুয়াইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স। নকুল এবং সহদেব তরবার অর্থাৎ তরবারিটাকে বেশি পছন্দ করতো। তো 11 নম্বর স্কুলে যে প্রথমে যে সিনটা দেওয়া রয়েছে দ্য বার্ড সাইড থেকে, এটা আলোচনা করলাম। এবার সিন থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। টিকমার্ক, দ্রোণাচার্য ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার দ্য মেস। তারপরে ট্রু ফলসগুলো দেখে নাও। অল দ্য পাণ্ডবস লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স, এটা ফলস হবে। নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স, এটা ট্রু হবে। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস, এটা ট্রু হবে। তারপরে দেখে নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। যুধিষ্ঠির ওয়াজ কমফোর্টেবল উইথ স্পিয়ার। দ্রোণাচার্য ওয়ার লার্ন দ্য সিক্রেট অফ ইউজিং ওয়েপন্স ফ্রম পরশুরাম। তারপরে আনসিন দেওয়া আছে, দেখো। মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ বর্ন এট পোরবন্দর ইন গুজরাট অন অক্টোবর 2, 1869। 1869 সালে 2 অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। করমচাঁদ গান্ধী ওয়াজ হিজ ফাদার অ্যান্ড পুতলিবাই ওয়াজ হিজ মাদার। তাহলে করমচাঁদ গান্ধী ছিল তার বাবা এবং পুতলিবাই ছিল তার মা। হি ওয়াজ নট এ ব্রিলিয়ান্ট বয় অ্যাট স্কুল। তিনি যখন স্কুলে পড়তেন ছাত্রাবস্থায় তিনি খুব বুদ্ধিমান ছিলেন না বা খুব ভালো ছাত্র ছিলেন না। বাট হি ওয়াজ অ্যান এক্সাম্পল অফ ট্রুথফুলনেস, হার্ডওয়ার্ক অ্যান্ড প্যাট্রিয়টিজম। কিন্তু তিনি একজন বিশ্বস্তর উদাহরণ, কঠোর পরিশ্রমিকের উদাহরণ এবং দেশপ্রেমিকের একজন জ্বলন্ত উদাহরণ। হি ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ড্রেস অ্যান্ড ম্যানার্স। তিনি তার পোশাক এবং আচরণে খুব সাধারণ ছিলেন, অর্থাৎ তার পোশাক এবং আচরণ খুব সাধারণ ছিল। ইন কোর্স অফ টাইম হি বিকেম দ্য গ্রেটেস্ট লিডার অফ ইন্ডিয়া। একটা সময় তিনি ভারতের সবথেকে খুব বড় একজন নেতা হয়েছিলেন। অ্যান্ড লেড ইন্ডিয়া টু ফ্রিডম, এবং ভারতকে মুক্তির পথ দেখিয়েছিলেন। বাট টেগর লাইক টু কল হিম মহাত্মা। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কী বলে ডাকতো? মহাত্মা বলে। নেতাজি গেভ হিম দ্য গ্রেট নেম ফাদার অফ নেশান। নেতাজি তাকে কী নামে ডাকতো? না, ফাদার অফ নেশান বলে তাকে ডাকতো। এবার এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো দেখে নাও। গান্ধীজি ওয়াজ অ্যান এক্সাম্পল অফ হার্ডওয়ার্ক। গান্ধীজি ওয়াজ কল্ড মহাত্মা বাই টেগর। গান্ধীজি ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ড্রেস অ্যান্ড ম্যানার্স। হয়ে গেল টিকমার্কগুলো। তারপরে দেখে নাও ট্রু ফলস। মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ইন 1869, এটা ট্রু হবে। গান্ধীজি ওয়াজ এ ব্রিলিয়ান্ট বয় অ্যাট স্কুল। গান্ধীজি যখন স্কুলে পড়তো তিনি খুব ব্রিলিয়ান্ট ছিলেন, এটা তো অবশ্যই ফলস হবে। হু ওয়াজ করমচাঁদ গান্ধী? তাহলে করমচাঁদ গান্ধী ওয়াজ গান্ধীজি অ্যাপোস্ট্রফিস দেবে গান্ধীজিস ফাদার। এটা যেহেতু এখানে লিখলাম না, আমি যা মুখে বলছি, তোমরা খাতায় লিখে নাও। যেগুলো বলছি সব খাতায় লিখে নাও। হু ওয়াজ করমচাঁদ গান্ধী? তাহলে করমচাঁদ গান্ধী ওয়াজ গান্ধীজিস ফাদার। হোয়ার ইজ পোরবন্দর? অ্যান্সারটা হবে পোরবন্দর ইজ ইন গুজরাট। তারপরে দেখো, তারপর গ্রামার সেকশানে দেখো।
অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দেওয়া রয়েছে। মিস্টার সেন ইজ অ্যান অ্যাংরি ম্যান, আই গেট আপ অ্যাট 6 AM, হি হ্যাজ সিন অ্যান আউল। তারপরে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই লাইক কোল্ড ওয়েদার, ওয়েদারটা কেমন ঠান্ডা, তাই ঠান্ডাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোল্ডের নিচে দাগ হবে। সি ইজ ভেরি সিম্পল, সিম্পলটা এখানে অ্যাডজেক্টিভ, তাই সিম্পল নিচে দাগ হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য, অর্থাৎ ব্র্যাকেটে দুটো করে ভার্ব দেওয়া আছে, সেই দুটো করে ভার্বের মধ্যে যেটা সঠিক সেটা লিখতে হবে। দেখো দে টুক টি ইয়েস্টারডে, তাহলে এখানে যেহেতু ইয়েস্টারডে আছে গতকাল, তাই পাস্ট, তাই এখানে টুক হবে। তারপরে দেখো আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রত্যেক দিন ফুটবল খেলি, এখানে প্লে হবে। তারপরে দেখো হি উইল কাম টুমোরো, সে কালকে আসবে, তো এটা ফিউচার ইনডিফিনিটে আছে। তো হয়ে গেল তিনটে। এরপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো। দেখো নিচে কতগুলো লিস্ট দেওয়া আছে, এখানে থেকে যেটা সঠিক হবে সেই সঠিক ওয়ার্ডটা তোমাকে শূন্যস্থানে লিখতে হবে। ম্যান হ্যাড গুজ, একটা লোকের হাঁস ছিল, অর্থাৎ রাজহাঁস ছিল, অর্থাৎ রাজহংসী যেটাকে বলে। ইট লেড গোল্ডেন এগ এভরিডে, এ প্রত্যেক দিন একটা করে সোনার ডিম পারত। হি সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট অ্যান্ড বিকেম রিচ, সে প্রত্যেক দিন ওই সোনার ডিমগুলো বাজারে বিক্রি করতো এবং সে এই করে করে ধনী হয়ে গেছিলো, অর্থাৎ বড়লোক হয়ে গেছিলো। হি ওয়ান্টেড অল দ্য এগস অ্যাট এ টাইম, কিন্তু তার মধ্যে একটা লোভ জেগে গেছিলো, ফলে সে সমস্ত ডিমগুলোকে যেন একসঙ্গে চাইছিল, যে সে একসঙ্গে আরও বড়লোক হয়ে যাবে। হি কাট দ্য গুস বেলি, সে তাই কী করলো, হাঁসটার পেট কেটে ফেললো। সে ভেবেছিল যে হাঁসে যদি পেটটা কেটে ফেলি তাহলে একসঙ্গে যে ডিমগুলো প্রতিদিন দেয় সেগুলো আমি একসঙ্গে পেয়ে যাব। হি ফাউন্ড নাথিং অ্যান্ড বিকেম স্যাড, সে কিন্তু আলটিমেটলি কী হলো, সে কোনো কিছুই পেল না এবং সে দুঃখী হয়ে গেল এবং শেষ পর্যন্ত হাঁসটা মারা গেল। সে ভেবেছিল যে প্রত্যেক দিন যেহেতু একটা করে ডিম দিচ্ছে, তাহলে একটা করে ডিমে সে সন্তুষ্ট হচ্ছে না, যে আমি যদি সব ডিমগুলো একসঙ্গে নিয়ে বাজারে বিক্রি করি তাহলে আমি অনেক অর্থ পাবো এবং আমি আরও তাড়াতাড়ি ধনী হয়ে যাব। সেই লোভে তার পেট কেটে যখন দেখলো তার পেটে কিছুই পেল না এবং শেষ পর্যন্ত হাঁসটা মারাই গেল এবং সে লাস্টে দুঃখী হয়ে গেল। তো 11 নম্বর স্কুল সলভ হয়ে গেল। দেখো ধূপগুড়ি হাই স্কুল, তোমাদের 1 থেকে 10 পর্যন্ত স্কুলগুলো হচ্ছে ক্লাস 5-এর প্লেলিস্ট সেকশানে যাও, ওখানে সব রয়েছে, তোমরা যদি না দেখে থাকো ওইখান থেকে দেখে নাও, দেখে আগেরগুলো প্র্যাকটিস করে নাও, তারপরে 11 নম্বর স্কুলটা প্র্যাকটিস করবে। এবং তোমরা চেষ্টা করবে খাতায় লিখে নেওয়ার, কারণ তোমরা হয়তো ভিডিওতে শুনছো, শুনে শুনে লিখে নিচ্ছ বইতে, না, তোমরা খাতায় লেখো। খাতায় লিখলে তোমাদের লেখার স্কিলটা বাড়বে, তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তোমরা আগের ভিডিওগুলো দেখো। এবার এরপরে আসবে 12 নম্বর স্কুল নিয়ে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে যখন ভিডিও ছাড়বো তোমাদের সামনেই চলে যাবে, তোমাদের আর এক্সট্রা করে খুঁজতে লাগবে না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো করে প্র্যাকটিস করো।